নমস্কার, সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরো আরেকবার স্বাগত জানাই। আপনারা দেখছেন সাপ্তাহিক রাশিফল 31 মার্চ টু 6 এপ্রিল 2025। শুরু করছি রাশির রাজা মেষ থেকে। মেষ রাশির শনির সাড়ে পড়ে গেছে। সো এবার একটু আপনাদের ভেবে চিন্তে চলতে হবে, স্বাস্থ্য নিয়ে ভুগতে হবে, শিক্ষা নিয়ে একটু কনসেন্ট্রেশনের ব্যাপার, কিছু কিছু সমস্যা আসবে। ব্যবসা চাকরি দুটো ক্ষেত্রেই সমস্যা শুরু করবে। সো একটু সাবধানে আপনাদের চলতে হবে। জানি গত দুটো সপ্তাহ তো খুবই ভালো বলে গেছি, 3টে সপ্তাহ, আর ভালো থাকলে তো ভালোই বলবো। পারিবারিক শান্তি বজায় থাকবে, সুখ শান্তি ঠিকঠাক থাকবে। তবে অর্থই তো অনর্থের মূল কারণ। অর্থ যদি না থাকে তাহলে সবগুলোই ঘেটে যাবে, মানে সবগুলোতে নিয়ে অশান্তি সৃষ্টি হবে। তাই সেই জায়গায় দাঁড়িয়ে অর্থনৈতিক জায়গাটা ঠিক করা আমার মনে হয় ভীষণ প্রয়োজন। আজকে যে শান্তি আছে কালকে সেই শান্তি থাকবে না, কারণ অর্থ যদি না থাকে, আপনি যদি প্রয়োজনের তুলনায় যোগান না দিতে পারেন আপনার পরিবারকে। ভালোবাসা সব দুদিনের, পৃথিবীতে দাঁড়িয়ে রয়েছে না অর্থের মানদণ্ড, এ খুব কঠিন জিনিস। যে আপনাদের ব্যবসা চাকরি সবগুলো নিয়ে সাবধানে থাকুন। স্বাস্থ্য মোটামুটি থাকবে, পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে, কিছু অর্থ খোয়াতে পারেন, সাবধানে থাকবেন। প্রেম প্রীতি ভালোবাসা ভালো। আসছি বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশি খুব ভালো। বৃষ রাশির স্বাস্থ্য ভালো, শিক্ষা ভালো, ব্যবসা ভালো, চাকরি ভালো, সাংসারিক জীবন ভালো, প্রেম প্রীতি ভালোবাসা ভালো। সো দ্যাট বৃষ রাশি নিয়ে এই সপ্তাহে কোনো টেনশন নেই। শুধু ওই পেটের গ্যাস, স্নায়ু রোগ এগুলো বাদ দিয়ে। আসছি মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির শিক্ষা নিয়ে একটু সমস্যা, নতুন ভ্রমণের যোগ রয়েছে, নতুন কোথাও বেড়াতে যেতে পারেন, খুব ভালো সুযোগ। স্বাস্থ্য ভালো থাকবে। আপনাদের ব্যবসা চাকরি দুটো ক্ষেত্রেই উন্নতির যোগ, কিছু কোনো জায়গায় পাওনা অর্থ পেতে পারেন, সেগুলো একটু ভালো জায়গায় যাবে। এমনি পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো। আসছি কর্কট রাশির ক্ষেত্রে। কর্কট রাশির শিক্ষা ভালো, স্বাস্থ্য ভালো, জীবনে উন্নতি যথেষ্ট থাকবে, এটা নিয়ে ভাবার কোনো কারণ নেই। এই সপ্তাহটা মোটের উপর আপনাদের ভালো যাবে। তবে গুপ্ত শত্রুতা বৃদ্ধি পাবে, সাবধান। মানুষের উন্নতি হলে তো শত্রুতা বাড়ে, সাবধান। কোনো জমি জমা সংক্রান্ত সমস্যা আসতে পারে, সাবধানে চল। প্রেম প্রীতি ভালোবাসা ভালো, সাংসারিক ঠিকঠাক আছে। সিংহ রাশির ক্ষেত্রে আমি গতবারই বলেছিলাম যে আপনাদের 28 নভেম্বর থেকে শনির ঢাইয়া পড়ছে। সো একটু আপনাদের সাবধানে থাকতে হবে। স্বাস্থ্য নিয়ে একটু উদ্বিগ্নতা বাড়বে। শিক্ষা মোটার উপর ঠিকঠাক আছে। ব্যবসা একটু 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 চাপ আছে, একটু বুঝে শুনে চলুন। হ্যাঁ, একটু শান্তভাবে চলুন। চাকরির ক্ষেত্রে বেশ কিছু ঝামেলা আছে। মোটের ওপর সাংসারিক শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো। মোটের ওপর একটু সবকিছু মিলিয়ে সাবধানে চলা ভালো। কিন্তু আবার কন্যা রাশিতে আসি। কন্যা রাশির কিন্তু শিক্ষা ভালো, স্বাস্থ্যও ভালো, গ্যাস অম্বলের রোগ ছাড়া, চুঁড়ে ঢেকুর এসব, বদহজম এসব ছাড়া মোটামুটি ঠিকঠাক থাকবেন। একটু পেটের গন্ডগোল হবে, হাড়জনিত কোনো সংক্রান্ত কোনো রোগ হতে পারে, ব্যথাজনিত কোনো, বাতজনিত কোনো রোগ হতে পারে, সেগুলো থেকে সাবধানে থাকবেন। ব্যবসার ক্ষেত্রে বেশ ভালো, ভ্রমণের যোগ রয়েছে। চাকরির ক্ষেত্রে ভালো, সাংসারিক সুখ স্বাচ্ছন্দ্য ভালো, কোনো ভ্রমণ হতে পারে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো। আসছে তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশির এই সপ্তাহে রাশিফল: শিক্ষা ভালো, স্বাস্থ্য ভালো, ব্যবসা ভালো, চাকরি ভালো, প্রেম প্রীতি ভালোবাসা ভালো নয়, সাংসারিক অশান্তি লেগেই থাকবে, খুব সাবধানে চলুন। আসছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশির স্বাস্থ্য ভালো থাকবে, সংসার আর সন্তান নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধি পাবে, ডিপ্রেশন আসতে পারে, ডিপ্রেশন থেকে নিজেকে বাঁচিয়ে চলুন। এডুকেশনে কনসেন্ট্রেশন ঠিকঠাক থাকবে। ব্যবসার ক্ষেত্রে মোটামুটি যাবে এই সপ্তাহ। চাকরির ক্ষেত্রে শেষের দিকে কোনো সুযোগ আসতে পারে, সাংসারিক শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো। আসছি ধনু রাশির ক্ষেত্রে। ধনু রাশির আপনাদের 7.5 তো অনেকদিন আগেই ওভার হয়ে গেছে, তবুও শিক্ষার ক্ষেত্রে ভালো, স্বাস্থ্যের ক্ষেত্রে ভালো, কর্মজীবন ভালো, ব্যবসা আগের থেকে একটু একটু করে ভালো হচ্ছে, আর একটু ভালো হবে। সপ্তাহের মাঝের দিক থেকে শেষের দিকে আপনারা একটু ভালো ব্যবসা পাবেন।
সেটা হলেই ভালো, খুব ভালো। নতুন সম্পত্তি ক্রয় হতে পারে, সাংসারিক শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো। আসছি পরের রাশি মকর রাশি। জাস্ট শেষ করলেন শনির 7.5, এই 28শে মার্চ শেষ হয়ে গেল। 7.5 বছরের খারাপ সময় থেকে নিষ্কৃতি। এখন থেকে আপনাদের প্ল্যানিং করতে হবে কিভাবে এগোবেন। এক্ষুনি যে খুব ভালো হয়ে গেল তা নয়, এখন থেকে সঠিকভাবে প্ল্যানিং করুন কিভাবে এগোবেন। শিক্ষার ক্ষেত্রে ভালো, স্বাস্থ্যের ক্ষেত্রে ভালো, নতুন ব্যবসা এক্সিকিউশনের ক্ষেত্রে ভালো, পুরনো ব্যবসার বেশ কিছু অর্থ পেতে পারেন, চাকরির ক্ষেত্রে ভালো, প্রেম প্রীতি ভালোবাসা ভালো, সাংসারিক শান্তি বজায় থাকবে। আসছি কুম্ভ রাশির ক্ষেত্রে। কুম্ভ রাশির এই সপ্তাহে রাশিফল কিরকম? কুম্ভ রাশির স্বাস্থ্য একটু শ্লেষ্মাজনিত রোগ, সর্দি কাশি এই সবগুলো থেকে একটু সাবধানে থাকুন। শিক্ষা ঠিকঠাক আছে, খুব একটা অসুবিধার কিছু নেই। চাকরি বাকরির দিকেও একটু ভালো, ব্যবসার দিকেও একটু ভালোই, আহামরি কিছু না হলেও ভালো, চলে যাওয়ার মতন। গার্জেন বা গুরুজনের সঙ্গে মতবিরোধ হবে, রাগ বৃদ্ধি পাবে, কোনো উটকো ঝামেলা আসতে পারে, সাবধানে থাকবে। জীবনে চলতে গেলে অনেক হোঁচট খেতে হয়, সেগুলো থেকে নিজেদেরকে একটু বাঁচিয়ে চলতে হবে। সাংসারিক শান্তি বজায় থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো নয়। আসছি সর্বশেষ রাশি মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে স্বাস্থ্য ভালো থাকবে, শিক্ষাও ভালো হবে। শনির 7.5 সেকেন্ড ফেজ পড়লো আপনাদের। মোটের ওপর মোটামুটি ব্যবসা থাকবে, চাকরির ক্ষেত্রে নতুন কিছু সম্ভাবনা পেতে পারেন, সাংসারিক জীবন খুব ভালো থাকবে, প্রেম প্রীতি ভালোবাসাও ভালো। তো এই ছিল এই সপ্তাহের রাশিফল। কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের অফিসিয়াল ওয়েব পেজ www.astrosaব্যসাচী.com অতি অবশ্যই ভিজিট করবেন, ফলো করবেন আমাদের ফেসবুকে সৌভাগ্য সমৃদ্ধি এবং ইনস্টাতে সৌভাগ্য সমৃদ্ধি একসঙ্গে লিখে। আর আমাদের বুকিং নাম্বার ইটস 9734454545। আর যে নাম্বারগুলি স্ক্রিনিং হয় না সেগুলো বলে দিচ্ছি, সেটা হচ্ছে 9830006733, 8335012267, 9830240199, 9830092045। দেখা হচ্ছে আগামী সপ্তাহে। ততক্ষণের জন্য ছুটি দিন, ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, সৌভাগ্য সমৃদ্ধিতে ভরে উঠুক আপনাদের জীবন। গড ব্লেস ইউ, বাই বাই, নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosaব্যসাচী.com।